টিটিআর লাইভে সকলকে স্বাগতম। দর্শক বলে রাখি, বাজারে আসলে কোনো কিছু কিনে শান্তি নেই। নিত্যপণ্যের দাম নিয়ে মানুষের ভোগান্তির যেন শেষ নেই। দর্শক, আছে কক্সবাজার শহরের বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাবো আজকে বড় বাজারে নিত্যপণ্যের দাম কেমন রয়েছে, সেই সাথে জানিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা সহ সকল প্রকার নিত্যপণ্যের বর্তমান বাজার মূল্য। পেঁয়াজের দাম কয়েকদিন কমে আসলো, এখন আবার কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে চলছে। পেঁয়াজ বর্তমানে বিক্রয় হচ্ছে 55 টাকা কেজি দরে, আবার কেউ 60 টাকা দামও পেঁয়াজ বিক্রয় করছে। ঠিক আদা রসুনের দাম ঠিক আগের মতোই রয়েছে। আদা বিক্রি হচ্ছে 120 টাকা করে এবং রসুন 210 টাকা 200 টাকা এরকম দামেই আসলে বিক্রি হচ্ছে। তবে মান ভেদে পেঁয়াজ, রসুন, আদা সকল জিনিসের দামের ভিন্নতা রয়েছে। অর্থাৎ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সতেজ এবং ভালো মানের, সেগুলোর দামও ভিন্ন ভিন্ন রয়েছে। সেই সাথে সয়াবিন তেলের কথা যদি বলি, সয়াবিন তেলের আসলে বাজারে যে সয়াবিন তেলের সংকট, সেটি এখনো পর্যন্ত কেটে উঠেনি এবং সয়াবিন তেলের দাম আসলে কমার কোনো সম্ভাবনাই দেখছি না। গত মাস ব্যাপী আসলে সয়াবিন তেলের দাম 180 থেকে 90 টাকা দামের মধ্যেই রয়েছে এবং সেটি আমরা দেখতে পেয়েছি। তবে আজকের বাজার দরটা আমরা আপনাদেরকে বিক্রেতার সাথে কথা বলে জানিয়ে দেব এবং সেই সাথে বাজারে মসুরের ডাল এবং মুগ ডাল, যে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, এগুলোর দাম কেমন সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতে আমরা জানতে চাই বাজারে পেঁয়াজ, রসুন, আদা এবং সয়াবিন তেলের দাম কেমন রয়েছে বর্তমান সময়ে। পেঁয়াজ আপনার 27 টাকা ছিল, আপনার 50 টাকা আজকে হচ্ছে 28 থেকে 55 টাকা। রসুন 200 টাকা আর 120 টাকা প্রতি কেজি। এবং বর্তমান সময়ে গুঁড়া মরিচের দাম কেমন? এগুলা মতো আছে, স্বাভাবিক আছে, এগুলো আপনার ওঠাটা মানে কত টাকা করে বিক্রি করছে? শুকনো মরিচ হচ্ছে আপনার, শুকনো মরিচের গুঁড়া হচ্ছে আপনার 700 টাকা আর হলুদের গুঁড়া 350 টাকা, 320 টাকা। এবং মসুরের ডাল এবং মুগ ডালের দাম নাকি বৃদ্ধি পেয়েছে? না, মসুর ডাল, মুগ ডাল দাম এগুলো আগের মতন আছে, এগুলো বাড়েনি, মানে আগের মতো থেকে গেছে। সয়াবিন তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই? সয়াবিন তেলের দাম কমার সম্ভাবনা নেই। আগের তুলনায় দামের প্রতি আপনার 500 থেকে 600 টাকা আবার বেড়ে গেছে। আপনাদের কাছে আসলে বোতলজাত সয়াবিন তেলের কেমন আছে? আমাদের আপনি এখন তো কোনো প্রকার ডিলার থেকে মানে আপনার 10 কার্টন তার নিলে আপনার এখান থেকে চা পাতা অন্যান্য পণ্য নিতে হচ্ছে, এগুলো তারা দিচ্ছে না। যে পরিমাণ অর্ডার করছেন ওই পরিমাণে আমরা 20 কার্টন হলে এখানে 5 কার্টন দিতে। বর্তমান সময়ে আসলে 5 লিটার তেলের বোতলগুলো বিক্রয় কেমন হচ্ছে? এগুলো আগের তুলনায় কম। আগের তুলনায় কম। কারণ কি? দাম বেড়ে গেছে, মানুষের পকেটে টাকা নাই, সেজন্য কি হবে, যেখানে 5 কেজি নিতে হয় এখানে এখন 3 কেজি নিচ্ছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন একজন বিক্রেতার সাথে, তিনি যেমনটা বলছিলেন আসলে সয়াবিন তেলের বোতল আমরা 5 লিটারের বোতলগুলো বাজারে দেখতে পাই, কিন্তু তিনি বলছেন আসলে এই বোতলগুলো আসলে খুব কম বিক্রয় হচ্ছে। মানুষ এখন আসলে এত দাম দিয়ে একসাথে বেশি মালামাল ক্রয় করছে না। মানুষ সর্বোচ্চ যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলোই মানুষ বর্তমানে ক্রয় করে নিয়ে যায়। প্রয়োজনীয়তার বাইরে আসলে মানুষ জিনিস ক্রয় করতে চায় না। শুধু নিত্যপণ্যের বাজার নয়, আমিষের চাহিদা মেটানোর জন্য যে মাছ মাংস রয়েছে, সেই মাছ মাংসের বাজারও দেখবেন আগুন জ্বলা দাম। সাধারণ মানুষ আসলে সেখানে গিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে। যেমন ব্রয়লার মুরগির বাজারে বর্তমান সময়ে 220 থেকে 30 টাকা দামে বিক্রি হচ্ছে এবং মাছের বাজারে সামুদ্রিক মাছ 500 থেকে 600 টাকার উপরে। সেই সাথে বলতে গেলে আসলে কোথাও কোনো শান্তি নেই, বাজারে আসলে ভোগান্তির যেন শেষ নেই। আমরা এখানে আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, সয়াবিন তেল দাম কেমন এবং বর্তমান সময়ে পেঁয়াজ, রসুনের তারা কত করে বিক্রি করছে সেটা একটু জানবো। আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা? কত করে? 55 টাকা। আর রসুন? রসুন 200 টাকা কেজি। আদা? আদা 140 টাকা। আর সয়াবিন তেল কত করে? সয়াবিন তেল 178 টাকা। 178 টাকা। বা আসলে বর্তমান সময় সয়াবিন তেল বিক্রয় করতে গিয়ে সাধারণ আপনাদের সাথে কথা কাটাকাটি হয় কিনা, এত দাম কেন জিজ্ঞেস করে কিনা? হ্যাঁ, মাঝে মধ্যে হয় আর কি। পেঁয়াজের দাম কি আবার বৃদ্ধি পাচ্ছে কিনা? হ্যাঁ, আগে তো আপনার 45 টাকা মতো ছিল দাম। 2-3 দিন আগে। হ্যাঁ, 2-3 দিন আগে ছিল যে।
ধন্যবাদ দর্শক। 2-3 দিন আগে আসলে যে পেঁয়াজটি 45 থেকে 50 টাকা দামে বিক্রি হতো, সেটি আসলে বর্তমান সময়ে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দামে। এবং সয়াবিন তেলের দামও বরাবর 178 টাকা, 80 টাকা, 85 টাকা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। শহরের পাড়া মহল্লা আর বাজারগুলোতে আসলে এর দাম আরো অনেক বেশি। পেঁয়াজ যেখানে বড় বাজারে যখন 55 থেকে 60 টাকা দামে বিক্রি হয়, সে পেঁয়াজ যদি একেবারে গোলদিঘির পার বা বাহাতছড়া বাজারে বলি যাই, তখন সেখানে আরো 5 থেকে 10 টাকা বাড়তি দামে বিক্রি হয়, সেটা আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজারের নিত্যপণ্যের দাম কেমন রয়েছে, সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।